নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের গনপুর গ্রামে। এখানে আমার সাথে একজন আদর্শ কৃষক রয়েছেন। আপনারা একটু খেয়াল করেন, যদি এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি আম বাগান। এই প্লটটি প্রায় 14 থেকে 15 বিঘার একটি আম বাগান। সেই আম বাগানে অসময়ে শীতের আগ মুহূর্তে উনি মিষ্টি কুমড়া আবাদ করেছেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মিষ্টি কুমড়া কিন্তু ব্যাপক ফলন হয়েছে এখানে। তারপরেও এখানে আমার সাথে কৃষক রয়েছেন, ওনার মুখে শুনবো যে আসলে মিষ্টি কুমড়া অসময়ে করে উনি কেমন লাভবান হচ্ছেন। তো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে এই মিষ্টি কুমড়া আবাদ করছেন, এখানে জমির পরিমাণ কতটুকু? 14 বিঘা। 14 বিঘা। জি। তো আপনি কি গত বছরও করছিলেন না এবারে? জি, গতবার না, আমি দীর্ঘ 8 বছর থেকে করতেছি। আপনি 8 বছর ধরে এই ফসলটি আবাদ করছেন। তো এটা বিঘা প্রতি গত বছর, এখনো তো আপনার এবার হারভেস্ট সময় মাঝপথে চলছে, মানে পুরোপুরি শেষ হয়নি। জি না। তাহলে আপনি গতবারের তথ্যটা যদি শেয়ার করতেন, কিরকম ফলন? এবং গতবার আমি 75 থেকে 80 মণ পাইছি বিঘা প্রতি। এক বিঘাতে 75 থেকে 80 মণ ফলন পেয়েছে। জি। বাজার মূল্য কিরকম ছিল? বাজার মূল্য 800 থেকে 850 টাকা করে পাইছি মণ প্রতি। জি। তাহলে আপনারা জানলেন, এই অসময়ে মিষ্টি কুমড়া করে উনি প্রতি বিঘা হতে 1 বিঘা মাটি থেকেই উনি প্রায় ধরতে গেলে 70 থেকে 80 হাজার টাকা উনি বিক্রয় করতে পারছেন। এটা কিন্তু আসলেই, এই পদ্ধতিটা কিন্তু আপনারাও নিতে পারেন। এই অসময়ে মিষ্টি কুমড়া আবাদ করে, অসময়ে মিষ্টি কুমড়া ওনার মতো করে আবাদ করে কিন্তু অনেক লাভবান হতে পারেন। আমার হাতে দেখছেন, এটা মোটামুটি কেমন ওয়েট হতে পারে এটার ওজন? 3 থেকে 3.5 কেজি হবে। আচ্ছা, এটা 3 থেকে 3.5 কেজি। বাজার মূল্য মোটামুটি 30 থেকে 40 টাকা কেজি। তাহলে একটির মূল্য 100 টাকা। জি জি। তাহলে দেখছেন, ধরছে কিভাবে, দেখছেন একেবারে পুরো জমিটাতে এইভাবে মিষ্টি কুমড়া ছড়িয়ে রয়েছে। তাহলে এইভাবে ফলন হলে এবার কেমন ফলন হতে পারে আপনি কি মনে করছেন? 35 থেকে 40 মণ হবে। এবার একটু কম হবে, কারণ এটা মিষ্টি কুমড়ার সময় না, মৌসুম না। হ্যাঁ, আমরা তো জানি যে এটা সময় না। জি। তো আপনারা কিন্তু সিজন টাইমে করেন না? আপনারা সিজন টাইমে করি। সেই সময় ফলন বেশি হয়। আর লাভ কিরকম? লাভজনক, ফলন বেশি হলে তো লাভ বেশি হবেই। এরকমই হয় না? যে না, আচ্ছা, বেশি হয়। তো আপনারা জানলেন, উনি কিন্তু অসময়ে, এবং এটার যে সিজন, যে সময়টা, এটা সিজনটা আপনারা কোন মাসে করে থাকেন? এটা আমি মাঘ থেকে ফাল্গুন মাসের মধ্যে বিশেষ করে সিজনালি করি। হ্যাঁ, আপনারা জানলেন যে উনি সিজনালি যেটা করেন, মাঘ থেকে ফাল্গুন মাসে উনি এই বীজটি বপন করেন। সেই সময়ে ফলনটা আরো বেশি হয়। জি। এবং ফলন বেশি হলে দামটা একটু কম থাকে, কিন্তু সেই ক্ষেত্রে লাভটা কি সমান হয় না, একটু বেশি হয়? না, লাভ বেশি হয়। লাভ বেশি হয়। লাভ বেশি হয়। তাহলে আপনারা এটা অসময়ে এবং সিজন টাইম, 2 টাইমে করে কিন্তু এই মিষ্টি কুমড়া চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। এখানে একটু খেয়াল করেন, আমার এই পিছন দিকে দেখেন, গাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে আছে, পুরোটাই কিন্তু আম বাগান। তো এই 14 বিঘা আম বাগানের মধ্যেই উনি এভাবে মিষ্টি কুমড়া করেছেন। আমরা জানি যে পোরশা, সাফার, নিয়ামতপুর প্রচুর পরিমাণে আম বাগান রয়েছে। এই আম বাগানগুলোতে আপনারাও কিন্তু এইভাবে মিষ্টি কুমড়া চাষ করে নিজেরা লাভবান হতে পারেন এবং দেশকে আরেক ধাপ, কৃষিতে আরেক ধাপ এগিয়ে নিতে পারেন। তো আশা করছি আপনারা ওইভাবে চাষ করে দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।